হ্যালো, সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ময়মনসিংহ বোর্ড 2025। এর আগে একটা অঙ্ক আমি করছিলাম, এই ঠিক একই নিয়মের কথা। সবাই খেয়াল করো, এখানে হয়তো কি আমি আগে বলছি শুধু এই যে এইগুলো বাহুগুলোর দৈর্ঘ্যগুলো হয়তো পরিবর্তন থাকবে, কোনটা পরিবর্তন থাকবে, কিন্তু প্রশ্নটা ঠিক হুবহু একই রকম। দেখো বিভিন্ন এই কারণে বলছি, বারবার বলছি এগুলো বারবার করবে, তাহলে আমরা লিখতে পারি। মনে করি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে লিখতে পারি যথাক্রমে a ইকুয়াল টু কত 5 সেন্টিমিটার এবং b ইকুয়াল টু সেন্টিমিটার। অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। হাফ এ বি সাইন কত ডিগ্রি 45 ডিগ্রি, হাফ এর মান 6, বি এর মান 5, বি এর মান 6 সাইন 45 ডিগ্রি মানে হলো 1/√2। যদি এগুলো ক্যালকুলেশন করি তখন কি দাঁড়ালো 10.61 বর্গ সেন্টিমিটার। কেমন বর্গ সেন্টিমিটার লিখবা। প্রায় এটা হলো তোর আনসার। সবাই খেয়াল করো, এই নিম্ন কয় করছি। ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ময়মনসিংহ বোর্ড 2025। মনে করি ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য যথাক্রমে একটা ধরলাম a ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ধরলাম a, তো এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, এবং আটটা ধরলাম b, তো b এর মান কত দেওয়া আছে 6 সেন্টিমিটার। অন্তর্ভুক্ত কোণ, এই যে অন্তর্ভুক্ত কোণ 45, ধরলাম থিটা, থিটার মান কত দেওয়া আছে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ এ বি ইন্টু সাইন থিটা, এটা আমরা শিখেছি। হ্যাঁ, তাহলে এ বি থিটার মান 45 ডিগ্রি, হাফ এর মান 5, বি এর মান 6, সাইন 45 ডিগ্রি 1/√2। সাইন যেহেতু আমরা জানি, আমরা এটা কি জানি সাইন 45 মান 1/√2, এটা আমরা জানি। কেমন এটা আমরা, তাহলে এবার আমরা এটাকে এটা দিয়ে গুণ করবো, ভাগ 2 দিকে আবার ভাগ, আবার √2, 10.61 বর্গ সেন্টিমিটার। আশা করি সকলে বুঝতে পেরেছো তোমরা। আমি বাবার বলি তোমরা কিন্তু এগুলো করো, প্র্যাকটিস না করলে পারবে না। আমি সবসময় বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, চর্চা কী করে একজনকে দক্ষ করে তোলে। তুমি অঙ্কটা যদিও সহজ মনে হচ্ছে, আসলে যে এগুলো মনে থাকবে না, যে এই সূত্রটা মনে থাকবে না, ধাপগুলো মনে থাকবে না, তারপরে এই যে মানটা মনে থাকবে না। তুমি যত বেশি করবে তত এগুলো মনে থাকবে। অনেকে বলছে আর এগুলো তো মুখস্থ করি, পরে ভুলে যাই। হ্যাঁ, ভুলে যাওয়াটা স্বাভাবিক। তুমি করতে 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 তোমার মনে থাকবে, তাহলে ইনশাল্লাহ সবাই পারবা। তো সকলে ভালো থাকো, সকলকে ধন্যবাদ।